ওর চিন্তা যে কেন হয় না, এই চিন্তায় ওর ঘুম হয় না। তাহলে কি বোঝা গেছে? অভাবের অভাব দেখা দেবে কোথায়? জান্নাতে। তো এই জন্য ওখানে আল্লাহ দেখাবেন। তবে এটা বলতে পারি, জান্নাতে যাওয়ার পরে আসলে ওইটার মনে চাবে না। জান্নাতে যাওয়ার পরে ওইটার মনে চাইবে না। আমাদের শিক্ষক আবার বলে দিয়েছেন, এটা বলতো আমরা ছাত্র থাকাকালীন সময়। তো এটা বললাম, এই যে জান্নাতে যারা যাবে তাদের কোনো স্বপ্ন পূর্ণ রাখা হবে না। শুধু তাই নয়, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তার দিদারটা বান্দার নসিব করে দিবি। আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর জন্য রাত জেগে তাহাজ্জুদ আদায় করেন, যে আল্লাহর জন্য নামাজ পড়েন, যে আল্লাহর জন্য মিছিল করেন, মিটিং করেন, আন্দোলন করেন, কোরআনের জন্য জীবন দেন, খতমে নবুয়তকে রক্ষা করার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছে এমন অনেকেই আছেন। ওগো আমার ভাইয়েরা, যারা আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে ওই দিন জান্নাত পেয়ে যাবে। আর ওই আল্লাহ যখন দিদার দিবে, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বান্দারা আল্লাহর চেহারায় এত মগ্ন হয়ে যাবে, কেউ টের পাবে না কত হাজার বছর চলে গেল। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর দিদার চাই না চাই না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, ওগো আল্লাহ, পরকালের ময়দানে তুমি যদি আমাকে জান্নাত দাও, আর সেই জান্নাতে দেওয়ার পরে তুমি যদি আমার সাথে কথা না বলো, যদি আমার খবর না নাও, যদি আমার সাথে দেখা না করো, তাইলে ওই জান্নাতের আমার কোনো দরকার নেই। কিন্তু আল্লাহ, তুমি যদি জাহান্নাম দাও, আর জাহান্নামে দেওয়ার পরে তুমি যদি বলো, গো আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, এই খবরটা যদি নাও, তাইলে তোমার কাছে আমি জান্নাত চাইবো না, বরং জাহান্নামটা চাইবো। বুঝা গেছে? চাইতে হবে কার? চাইতে হবে কার? আমরা মাঝে মাঝে বলি, অনেকেই বলে, টেলিভিশনে দেখি প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছে, প্রধানমন্ত্রীর কাছে তার আকুলতা ব্যাকুলতা প্রকাশ করার সুযোগ পেয়েছে। বলে, কি চাও? চাইলে দেব। বুদ্ধি করে বলে, প্রধানমন্ত্রী কিছুই চাই না, আপনি যে আমার ডেকেছেন এতেই আমি ধন্য হয়ে গেছি। ঠিক না বেঠিক? চাই কিছু? চাই বলেন? কারণ জানে, প্রধানমন্ত্রীর শুধু এইটা বলতে পারলেও খুশি হলি, আমি চাবো কি তার থেকে বেশি দেবে? কথা কয় না। বেশি দেবে না কম দেবে? বেশি দেবে। সুতরাং প্রিয় যদি চেয়ারম্যানের প্রিয় যদি কেউ হতে পারে, চেয়ারম্যানের প্রিয় যদি কেউ হয়ে যায়, তাইলে তার কি আর ভিজিএফ কার্ডের জন্য আলাদা করে অ্যাপ্লাই করা লাগবে? কারণ চেয়ারম্যান জানবে কবির বিন সামাদ আমার পিছনে ঘুরে বেড়ায়। আর যাই হোক তাই হোক, অন্তত কবির বিন সামাদের একটা অল্প দামে যে চাল তেল চিনি দুধ পাওয়া যায়, একটা কার্ড অন্তত দিই 450 টাকায়, যেন 4500 টাকার মালামাল নিতে পারে। কথা কয় না? কান্নাকাটা করা লাগবে? এটা উদাহরণ, এটা আবার মনে করি না যে ওইটা দেয়। উদাহরণ। এই জন্য প্রিয় হইলে, আল্লাহর প্রিয় যদি কোনো বান্দা হয়ে যায়, তার আর কোনো কিছুর দরকার হয়। এই জন্য আমাদের আল্লামা তারেক মনোয়ার ভাই গেয়েছেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা, জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি,
আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। মারহাবা বলা যায় না? আল্লাহ যদি সাথী হয় তাইলে আর কি কোনো দুঃখ থাকে? আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আর কোনো দুঃখ থাকে না। কবরের ভয় রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবীর স্ত্রী, ওগো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা, তারা একটু শুনে নিতে পারেন। অনেকের জানা আছে, তারপরেও মনে করে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে ডাকলেন, কাছে বসালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবী গো, সারাটা জীবন আমি আপনার কাছে তেমন কিছু প্রত্যাশা করি নাই, তেমন কোনো কিছু চাই নাই, কোনোদিন কোনো আবদার করি নাই। আমি কষ্টে আছি না ভালো আছি, কোনো কিছু নিয়ে আমার কোনো দুঃখ ছিল না, কোনো আক্ষেপ ছিল না। কিন্তু আজকে মারা যাওয়ার সময় আপনার কাছে 3টা দাবি রেখে যেতে চাই। কয়টা দাবি? 3টা। আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, বলো তোমার কোন 3টা দাবি, আমি পূরণের চেষ্টা করব। আল্লাহর নবীকে বললেন, ওগো আমার স্বামী গো, আমি মারা যাওয়ার পরে আপনি 1 নম্বরে যে কাজটা করে দিবেন সেটা হলো আপনি আমার গায়ের কাফনটা আপনার গায়ের জামা দিয়ে করবেন, অথবা কোনো কিতাবে এসেছে গায়ের জামা একটা আমার কাফনের সাথে জড়িয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, মেনে নিলাম। 2য় নম্বর, ওগো নবী গো, আমার কবরটা খনন হয়ে যাওয়ার পরে